তালের সময় প্রায় ফুরিয়েই এলো আর আমি এসেছি এখন তালের বড়ার রেসিপি নিয়ে। আসলে ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম কিন্তু এডিট করা হয়ে ওঠেনি। আজকে তাল ছাড়ানো থেকে কিভাবে তালের বড়া করেছি তার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যারা চ্যানেলে নতুন দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের তাল নিয়েছি, খুব একটা বড় না তালটা। তালের বড়াগুলো কেরম টেস্ট হবে সেটা নির্ভর করে কিন্তু তালের জাতের উপরে। এক একটা তাল খেয়ে দেখলেই বোঝা যায়, এই ছাড়ানোর সময় ভেতরে যদি একটু হলুদ শাঁস খাওয়া যায়, খেয়ে দেখলে বোঝা যায় তালটা ভালো কিনা। এক একটা তাল তিতকুটে হয়, সেই তালের বড়া কিন্তু খেতে খুব একটা ভালো হয় না। বাইরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে তালের ভেতরে যে 3টে আঁটি থাকে এভাবে চাপ দিলেই 3টে আঁটি ছেড়ে যাবে। আমি এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরিটা আমরা সাধারণত ইউজ করি চাউমিন ছাকার জন্য বা ফ্রাইড রাইসের চাল ঝেড়ে নেওয়ার জন্য। এরমই একটা ঝাঁঝরি নিয়েছি আমি। একটা আঁটি নিয়েছি, তার উপর সামান্য জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে নরম করে নিলাম। নরম করে নিলে কি হয়, তালের যে পাল্পটা মাড়টা বের করতে সুবিধে হয়। এইভাবে একটা আঁটি নিয়ে আমি ঝাঁঝরির উপর চাপ দিয়ে দিয়ে তালের যে মাড়টা সেটা বের করে নেব। এই কাজটাই একটু পরিশ্রমের আর একটু সময় সাপেক্ষ, তবে মোটামুটি আমার 3টে আঁটি থেকে মাড় বের করতে আধা ঘন্টার থেকে একটু কম সময় লেগেছে। একটু জল দিয়ে দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি পাল্পটা বেরিয়ে যায়। 3টে আঁটি থেকেই তালের মাড়টা বের করা হয়ে গেলে দেখুন কিরকম ফ্যাকাশে রঙের হয়ে গেছে। খোসার গায়েও কিন্তু তালের কিছুটা শাঁস লেগে থাকে। মায়ের কাছে যখন থাকি, মা যখন তালের বড়া করে তখন এরকম যে খোসার গায়ে যেটা লেগে থাকে সেটা এইভাবে হাত দিয়ে গোল গোল করে একটা মণ্ড করে দেয়, দিয়ে বলে এটা মুখের মধ্যে নিয়ে নিতে, চিবোতে। চেবানো হয়ে গেলে যে খোসাটা থাকে সেটা বাইরে ফেলে দিই। তালের বড়া করতে গিয়ে এই কথাটা আমার বারবার মনে পড়ছিল। একটা বড় বাটির 1 বাটি মতো তালের মাড় বেরিয়েছে, আর তালের বড়ার মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া দেব, তাই এখানে একটা হাফ নারকেল মালার আমি নারকেলটা কুড়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বাটি দেখাচ্ছি, এই বাটির পরিমাপ অনুযায়ী কিন্তু আমি সবই নেব। বাটির ওপরটা কিছুটা ফাঁকা রেখে বাকিটা ভরে নিয়েছি ময়দা দিয়ে, ময়দাটা দিয়ে দিলাম। আর ওপরে যে পরিমাণটা ফাঁকা দেখালাম সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি, আমি সব মেজারমেন্ট কিন্তু এই কাপ অনুযায়ী নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দিলাম এই হাফ চামচ মতো বেকিং সোডা। দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ আমি থেতো করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই জল দেব না, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ চামচ দিয়ে আর ঘোরানো যাচ্ছে না, তখন সামান্য পরিমাণ জল দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1 কাপ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, নারকেলটা দিয়েও এর মধ্যে মিশিয়ে রাখলাম। চিনিটা কিন্তু গলে গিয়ে একটু পাতলা এটা হয়ে যায়, তাই জল অনেক সময় খুব সামান্য পরিমাণ দিলেও হয়, আবার না দিলেও হয়। এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। চামচ দিয়ে সমস্ত উপকরণগুলো মেশালাম বটে, তবে আমার মনে হচ্ছে হাত না দিলে আমি এটার ঠিক ঘনত্বটা ভালো বুঝতে পারবো না। বড়া কিন্তু ফরফরে হওয়ার জন্য, মানে ভেতরটা যাতে কাঁচা না থাকে সেটার জন্য কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেভাবে আমরা কেক বানাই, ভালোভাবে না ফেটালে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যায়। তবে কাঁচা ভাবটা দূর করার জন্য একটা উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে সোডা। এইভাবে উপর থেকে ফেলে দেখে নিলাম, দেখুন এর ঘনত্বটা কিন্তু এরকম থাকবে। কড়াই আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, খুন্তির মধ্যে একটু ব্যাটার দিয়ে সেটা দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এরপর হাতে নিয়ে গোল গোল আকার করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে কড়া ভর্তি করে কিন্তু তালের বড়ার ব্যাটারগুলো দেওয়া যাবে না, কারণ যেহেতু সোডা দেওয়া আছে তালের বড়া কিন্তু দ্বিগুণ আকারে ফুলে যাবে। এইভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে অ্যাডজাস্ট করে তালের বড়াগুলো আমি ভেজে নিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগে। খুন্তি দিয়ে একদিকটা উল্টাতে গিয়ে দেখছি বড়াগুলো ভেঙে যাচ্ছে, তাই একটা চপস্টিক দিয়ে উল্টে পাল্টে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। প্রথম যখন তালের বড়া করতাম তালের ব্যাটারের মধ্যে কিন্তু আমি সুজি দিয়েছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সুজি দিলে তালের বড়াগুলো একটু শক্ত হয়, সেই সুজিটা আমি ভিজিয়ে দিই অথবা শুকনোভাবেই দিই, তাই আমি তারপর থেকে আর সুজি দিই না, শুধু ময়দা আর চাল গুঁড়ো দিয়ে করে থাকি। 4টে ধাপে সমস্ত ব্যাটার দিয়ে আমার তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, একটা লাইক করে যাবেন। একটা বড় বাটির ভর্তি তালের বড়া হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।